জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন শুধু দীর্ঘস্থায়ী নয়, হয়ে উঠেছে আরও তীব্র ও প্রাণঘাতী। নেচার সাস্টেইনেবিলিটি জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, শতকের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে প্রায় ৩৮০ কোটি মানুষ চরম তাপের ঝুঁকিতে পড়তে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, শিল্পপূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে ২০৫০ সালের মধ্যেই চরম তাপের মুখোমুখি মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এতে ব্রাজিল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের মতো দেশগুলোতে শীতলীকরণের জন্য জ্বালানির চাহিদা ব্যাপকভাবে বাড়বে এবং সেখানেই স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাবে। অন্যদিকে কানাডা, রাশিয়া ও ফিনল্যান্ডের মতো তুলনামূলক শীতল দেশগুলোতেও সামান্য তাপমাত্রা বৃদ্ধির প্রভাব হবে গুরুতর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এসব দেশ এমন তাপমাত্রার সঙ্গে অভ্যস্ত নয়, ফলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। গবেষকরা বলছেন, এর বড় প্রভাব পড়বে চলতি দশকেই, কারণ বিশ্ব দ্রুতই ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বঞ্চিত মানুষরাই এই তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় টেকসই শীতলীকরণ ব্যবস্থা, বনায়ন ও জলবায়ু সহনশীল নগর পরিকল্পনায় বিনিয়োগ না করলে ভবিষ্যতে চরম তাপপ্রবাহ মানব সভ্যতার জন্য বড় সংকটে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা। অরিসুল ইসলাম, ৭১।